বাড়িতে যেয়ে কি করলাম তারই ছোট্ট একটি ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বাড়ি যাওয়ার আগে আরশিয়ার জুতা কিনতে গিয়েছিলাম। কারণ আগের জুতাগুলো ছোট হয়েছে। আর বাড়িতে যেহেতু প্রচণ্ড শীত, জুতা তো মাস্ট লাগবেই। তো এখানে এই জুতাটা ওর পছন্দ হয়েছে। পরে পায়ে দেওয়ার পরে দেখলাম যে অনেক বেশি বড় হয়। তারপরে এটা চেঞ্জ করে অন্য একটা জুতা নিয়েছি। এই জুতাটাও সুন্দর ছিল। কিন্তু এটা অনেক বেশি বড়, যার কারণে এটা চেঞ্জ করতে হয়েছে। তো এই জুতোটা কিনলাম ওর জন্য। জুতোটা খুবই সুন্দর। তো পরের দিন আমরা দেখেন স্টেশনে গেলাম। সেখানে যেয়ে বসে আছি। তো আরশিয়াকে একটু ভিডিও করতেছিলাম। তো এরপরে তো ট্রেন চলে আসলো। তো ট্রেনে উঠে পড়লাম আমরা। তো স্টেশনটা দেখাই, কমলাপুর স্টেশন আমরা সবাই চিনি। তো আমাদের কেবিনটা একটু দেখাচ্ছি। আমরা ৬ সিটের যে কেবিন সেটা নিয়েছি। তো এটা এমনি বড় হয় আর এটা একটু মানে খুব কমফোর্টেবল হয় বেশি লোকজন হলে। তো আমার হাসব্যান্ড যেহেতু যাচ্ছে না, তাকে আবার বিদায় জানাতে আসলাম। তাকে বললাম যে, "তুমি চলে যাও।" তো মেয়েকে দেখে সে হাসতেছে আর সে ওখানে দাঁড়ায় ছিল। তো তাকে বিদায় দিয়ে আমরা আবার আমাদের কেবিনের ভিতরে ঢুকে গেলাম। ট্রেন জার্নিটা সবসময় অনেক বেশি সুন্দর হয়। কারণ অনেক আরামদায়ক ট্রেন জার্নি আমার কাছে বাসের চেয়ে। তো এখানে আমরা বসে গল্প করতেছিলাম। আবার এয়ারপোর্টে আমার বোন দুলাভাই উঠবে। তো এর ফাঁকে আমরা ভিডিও করতেছিলাম, কারণ তখনও ট্রেনটা ছেড়ে দেয় নাই। আর ওরা ওঠার পরে তো অন্যরকম একটা ভালো লাগা। যাই হোক, তো এখানে আসি আবার বলতেছে আমি লাইফ হ্যাক্সে দেখেছি, সেটা অনুযায়ী সে একটা কাঁচি নিয়ে গিয়েছে বাসা থেকে। আর সেটা দিয়ে দেখেন সে প্যাকেটটা কি সুন্দর করে কাটতেছে। মানে বাচ্চারা যে কত কিছু শেখে, মানে এইটা যখন খাওয়া শেষ হবে তখন এই ২ পাশে নাকি এরকম গিট্টো দিয়ে রাখা যাবে। দেখেন তার টেকনিকটা, মাশাআল্লাহ খুবই ভালো একটা বুদ্ধি। তো যাই হোক, ওগুলা দেখতেছিলাম আমরা বসে। আর কোথাও জার্নির সময় তো অনেক বেশি খাবার-টাবার নিয়ে যাই আমরা বাসা থেকে। বিশেষ করে বিরিয়ানি, নুডলস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, রুটি, ডিম, অনেক কিছু। তো এবার যেহেতু আমরা ২ বোন যাচ্ছি, আমি তো নিয়েছি, আমার বোনও তো নেবে অনেক কিছু। যাই হোক, তো আমরা এখন ট্রেনের ভিডিওগুলো আসলে পরবর্তী ভিডিওগুলো ছিল, ডিলিট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনটা আমি দেখাচ্ছি সকালবেলা একদম খুব ফ্রেশ একটা সকাল। মানে দূষণমুক্ত সকাল যেটা বলে। তো আমাদের বাড়ির সামনে কিন্তু ছোট একটা নদী আছে। তো এই নদীটা কিন্তু এত ভরাট থাকে না। এটা মানে বন্যার পরের অবস্থা এটা। তো এটা পানি শুকিয়ে যাবে আর মাঝখানে জাস্ট একটু পানি থাকবে। তো এখনো মোটামুটি ভরাট আছে। তো এইজন্য সৌন্দর্যটা একটু বেশি। আর এটা হচ্ছে নামাজের ঘর আমাদের বাড়ির সামনে। এখানে সবাই নামাজ পড়ে আর আমাদের বাড়ি হচ্ছে ভিতরে। তো আমাদের বাড়িতে তো কেউ থাকে না। কারণ আমরা হলাম ৬ বোন। সবার বিয়ে হয়েছে আর আব্বা-আম্মা তো নেই। আল্লাহ তাদের জান্নাত নসিব করুন। তো এখানে বাড়ির সামনটা আমি আবার একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর। মানে এই বাড়িতে আমরা বড় হয়েছি। এখানে যে কত ধরনের স্মৃতি, এটা বলে বোঝানো যাবে না। আবার নদীর ওপারে কিন্তু আমাদের জমিগুলা আছে। ওখানে আমাদের জমির উপরে ৩ টা গাছ ছিল। সেই গাছগুলা কেটে ফেলা হয়েছে। প্রচুর আম ধরতো। তো এখানে আমার বোন আছে, আমাদের ফুফাতো বোন আছে। তো ওদের মানে ভিডিও নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম যে বাড়ির নদীর ওপাশে কিন্তু আমাদের অনেক জমি। তো ওই জমিগুলো আবাদি জমি। এখানে আমার একটা চাচাতো মানে জ্যাঠাতো ভাইয়ের বউ, সে আবার কুকুর আসছে, তো কুকুরকে ধাওয়া দিছে। তো আমি ভিডিও করতেছিলাম। সে আবার হাসতেছিল যে, "আমাকে ভিডিও করলা?" তো এখানে হচ্ছে আরো চাচাদের বাড়ি। তো এই বাড়িগুলো কিন্তু আগে টিন শেড ঘর ছিল। এখন সবাই আসলে ওয়ালের বাড়ি করেছে। গ্রামে এখন কোনো টিন শেড বাড়ি দেখাই যায় না। মানে টিনের বেড়া। সবাই পাকা করেছে ঘরবাড়ি। তো এখানে ওনারা রান্না করতেছিল। তো আমি এখানে গেলাম, আবার সেখানে কথা বলতেছিলাম। তো ওরা হাসতেছিল। মানে অনেকদিন পর আ দেখছে। তো দেখে কথা বলতেছে আর হাসতেছে। তো রান্না করতেছে। আমি আবার বললাম যে, "দেখি কি দিয়ে রান্না করতেছো?" চাচাতো ভাইয়ের বউটা। তো বলতেছে যে, "আপা এখানে হচ্ছে ফুলকপি, সিম, আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব।" তো সুন্দর রান্না, চুলার রান্না খেতে এমনি বেশি মজা লাগে। তো এখানে একটা পুকুর ছিল। পুকুরটা এখন পানি কম। আর এটা হচ্ছে বাড়ির পিছন সাইডটা। সামনে ওগুলা যেখানে ভিটা আছে, যেখানে সবাই মানে কবরস্থান আছে আরকি ওখানে। তো এটা সকালবেলা আবার আরশিয়া ঘুম থেকে উঠেছে। উঠে সে মানে খুব মজা। বাচ্চারা নানার বাড়ি বলেন আর দাদার বাড়ি বলেন, আমার বাচ্চারা খুবই মজা করে। তো আমাদের বাড়িতে যেহেতু সবাই যখন আমরা যাই সব বোনেরা, তখন কিন্তু খুব বেশি মজা হয়। তো এখন যেহেতু আমরা ৩ বোন আছি, বড় বোনের বাচ্চারা তো বড় হয়েছে। আর আমার আরেকটা বোন, ওর বাচ্চারাও বড়। আমার বাচ্চারাই ছোট। যেহেতু আমি ছোট, তো আমার বাচ্চা তো ছোট হবেই। তো
এইজন্য ওরা এখন খুব একটা বেশি মজা পায় না নানু বাড়িতে। আমি যখন বাড়িতে ছিলাম তখন যখন ভাগ্না-ভাগ্নিরা আরো ছোট ছিল তখন কিন্তু সেই লেভেলের মজা হইতো আমাদের বাড়িতে। তো ছোটরা সবসময় আসলে মানে ফাঁকায় পড়ে যায় আরকি। সবাই বড় হয়ে যায়, ছোটরা ছোট থাকে। তাদের বাচ্চারা যখন ছোট থাকে তখন আর কোনো খালামণিও থাকে না, ওইরকম ছোট খালামণি। তখন মজাগুলো ওইভাবে হয় না। তো যাই হোক ছোট আসলে হয়েছি আমি কি আর করব। বাচ্চাদের আসলে খুবই ভাগ্য খারাপ যে তাদের ছোট খালামণি নেই। তো আমার বোন আমার বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। বড় খালামণিরা অনেক বেশি আদর করে কিন্তু ছোট খালা থাকার কিন্তু একটা মজা আছে। সেই মজাগুলা কিন্তু বড় খালামণিদের সাথে হয় না। কারণ তখন সে আনম্যারিড থাকে। তারপরে ভাগ্না-ভাগ্নীদের খুব বেশি আদর করে। ওই আদরগুলো আসলে আমার বাচ্চারা খুব মিস করে। তো এদিকেও কিন্তু আমাদের জমি। আমাদের জমি কিন্তু আরো অনেক দূর একদম ওই রাস্তা সেটা দেখাবো আমি যে কোথায় জমি আছে আরো। তো এখানে একজন বাড়ি করতেছে মানে গ্রামেও দেখেন এখন মানে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে। আমরা এটা ঘুরে, ঘুরে দেখতেছিলাম। তো এটা আমাদের বাড়ির কাছে ছোট্ট একটা বাজার। এটার নাম হচ্ছে ভন্নতের বাজার। তো মানে ভন্নত বলতে কি গ্রামের যে ভাষায় মানে তাড়াতাড়ি, তাড়াতাড়িকে বলে ভন্নত। তো ওই নাম দিয়েছে এই বাজারটা। আমাদের সামান্য কাজ ছিল। তো ওই কাজের জন্য আমরা ৩ বোনই এসেছি। তো এখানে আমরা কথা বলছি। আর বাজারের সবাই আমাদের পরিচিত। কারণ গ্রামের লোকজন সবাই পরিচিত, সবাই কথা বলতেছে। তো এখানে একটা দোকান দেখেন আমি এখানে পান খাচ্ছিলাম। মানে ওই ছেলেটার সঙ্গে কথা বলতেছিলাম। ওর বাবা একসময় গান গাইতো। ওরা হিন্দু ছিল ওর বাবা। তো পরে ওর মা মনে হয় সম্ভবত মুসলমান ছিল। যাই হোক কোনো একটা ঘটনা। আর তারপরে আমরা বাজার থেকে এখানে একটা মানে রিক্সা ভ্যান নিয়ে মানে ইজি বাইক যে ভ্যানগুলো আছে এগুলাতে উঠে একদম যাচ্ছিলাম ওইদিকে। তো আমাদের জমি যেটা বললাম দেখেন এই পর্যন্ত এই রাস্তার সাথে আমাদের জমি। বাড়ি কোথায় আর আমাদের জমি কোথায়। তো গ্রামের জমিগুলা কিন্তু এরকম একটু দূরে, দূরে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত দূর আমাদের জমি। দেখেন একদম এখান থেকে কিন্তু অনেক দূর আমাদের বাড়ি। তো এই যে গাছ এখানে একটা গাছ দেখা যাবে। ওই গাছের নিচে হচ্ছে আমাদের জমি আছে। আমার বড় বোনের জমি আছে। মানে আমার যে দুলাভাই উনি এখানে অনেক জমি কিনেছেন। তো এই যে এই গাছের নিচে আমাদের জমি। তো আমাদের একজন ভাই আছে যিনি ছোটবেলা থেকে আমাদের মধ্যে ছিলেন। তাকে আমরা খুব ভাইয়ের মতো খুবই মানে ভালোবাসি সবাই। সেও আমাদেরকে খুব পছন্দ করে। তো ও আমাদের সব জানে। আমরা যেগুলা জানি না ও কিন্তু সব জানে। মানে একদম জমি কোথায় কার কতটুকু সব। মানে ওকে ছাড়া আসলে আমরা সবাই অচল বলতে গেলে। তো এটা আমাদের আরেক চাচার বাড়ি। ওরা আমাদের বাড়িতেই ছিল। ওখান থেকে চলে আসছে এখানে। কারণ তাদের জায়গা হচ্ছিল না। ছেলেমেয়ে বড় হয়ে গেলে যেটা হয় তখন অন্য জায়গায় যেতে হয়। তো বাড়িটা খুব সুন্দর হয়েছে একদম মেইন রোডের সাথে। এই রোডে কিন্তু ঢাকা যাওয়া যায় একদম আ সে এই দিক দিয়েই সামন দিয়েই। তো এখন যেহেতু আমন ধানের সিজন ছিল তো এখানে অনেক খড়-টর হয়েছে আর এটা একটা স্কুল। এটা আমাদের বাড়ির আরেকটা স্কুল আর আমরা যে প্রাইমারিতে পড়েছি সেটা আমাদের বাড়ির সামন দিয়ে যাইতে হয়। এটা আমার বোনের শ্বশুরবাড়ি আমরা বিকেলে যাচ্ছিলাম। ওর শ্বশুরবাড়িতে আসলে কেউ নেই। সব জায়গায় আসলে বাড়ি আছে, ঘর আছে কিন্তু লোকজনের খুবই কম। মানে সমস্যা লোকজনই নেই। তো আমরা ওর শ্বশুরবাড়িতে অন্য একটা বাড়ির ভিতর দিয়ে ঢুকতেছিলাম। তো এই বাড়ির ভাবি আমাদের ওর হচ্ছে জা হয়। তো উনিও নেই বাড়িতে আমরা ভিতরে ঢুকে ডাকতেছিলাম। তাই বলতেছিলাম যে আসলে ঘর আছে কিন্তু মানুষ নেই। সবার বাসায় শুধু ঘর আর ঘর। কিন্তু মানুষ কোথাও মানে ওইভাবে পাওয়া যায় না। দেখতেই পাচ্ছেন যে এত ঘরবাড়ি কিন্তু মানুষ কম। সব লোক আসলে শহরে চলে আসছে যার কারণে গ্রামের লোক সংখ্যা খুবই কমতে শুরু করেছে। তো আমরা অনেকগুলা এখানে দেখলাম কুকুরের অনেকগুলা বাচ্চা। এখন এই সময় কিন্তু কুকুর ডেলিভারি হয় অনেক কুকুরের গ্রাম অঞ্চলগুলাতে বিড়ালের বাচ্চা হয়। তো এখানে একটা খাসি দেখলাম, বিশাল বড় এক খাসি। তো এখানে ওর শ্বশুরবাড়ি চলে আসছি। ওর শ্বশুরবাড়িতে কেউ থাকে না। ওর একটা ননদ থাকে। শ্বশুর-শাশুড়ি মারা গিয়েছে আর সবাই শহরে থাকে। তো এখানে ওর ননদের সঙ্গে কথা বলতে আসছিলাম। তো উনি আবার বাড়িতে নেই। উনি ওর আরেকটা ননদকে বিদায় করতে গিয়েছে। তো আমাদের কথা শুনে আবার চলে আসলো। এই বাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল যখন ১ম করেছিল। এখন অনেক পুরনো হয়ে গেছে। প্রায় ২০-২২ বছর তো হবেই। তো এখন এই বাড়িটাও পুরনো হয়েছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কথা বলছিলাম। তো এখানে আবার অন্য বাড়ির লোক ছিল। তারা আবার আমাদেরকে বসার জন্য এখানে চেয়ার দিল। তো আরশিয়া এখানে বসে আছে। আমরা সবাই বসে আছি। কথা বলতেছি। উনার জন্য অপেক্ষা করতেছিলাম যে উনি কখন আসবে। তো উনি তো শোনার সাথেই আবার চলে আসছে। তারপরে কথা-টথা বলে আমরা আবার বিদায় নিয়ে চলে আসলাম। তো এটা বাজারে আসার পথে দেখলাম যে মাছ। তো আমরা এখান থেকে মাছ কিনলাম। খুব সুন্দর মাছ। খুব বেশি মাছ নেই কিন্তু যেগুলো মাছ ছিল সবগুলোই তাজা। তো এখানে আমি কি মাছ বলে রে? মূষা মাছ এগুলা কিনলাম। তারপরে হচ্ছে রুই মাছ কিনলাম। কিনে তারপরে বাড়িতে চলে আসলাম। যাই হোক বাড়িতে দুদিন থেকে খুবই ভালো লাগলো। এরপরে চলে আসলাম শ্বশুরবাড়িতে। তো শ্বশুরবাড়িতে কি করলাম সেই ভিডিও পরবর্তীতে দেব। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। চাইলে আপনারা শেয়ার করতে পারেন। তো আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।